কি স্যার, মেয়েটা যে একেবারে কথা বলতে পারছে না। শোক, দুঃখ, আঘাত ওর বাক শক্তি কেড়ে নিয়েছে মিস্টার দত্ত, এবং আমাদের অভিনয়টাকে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও বোবা হয়ে যায়। আপনি ওর নাম ঠিকানা জানতে না পারায় ওকে পরিত্যক্ত বাংলো থেকে আমার বাংলোতে তুলে নিয়ে এসেছেন। ওকে স্যার। তোর উপর যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী তোর শিক্ষক রঞ্জন। আইন এখন বোবা দর্শক মাত্র। ওদের সমস্ত ক্ষমতা এখন আমার পকেটে। এই মেয়েটা, এই পাগলি মেয়েটা, দেখো কথা শোনে না। হারামজাদি মেয়েটা, যদি আমার কথা মতো না চলিস তাহলে তোর দাদা তোর জেঠামণিকে আমি নিজের হাতে গুলি করে মারবো। ওই কোথায় আমার আখি? আয় আয় মা আয়, আমার অশান্ত হৃদয়ে একটু শান্তির স্পর্শ দে। তোর কি হয়েছে আখি? কেন তোর দু চোখ ভরা জল? কারা তোর কি ক্ষতি করেছে বল 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 মা বল। বল আখি, কারা তোকে তুলে এনেছে? আমি নিজের হাতে তাদের শাস্তি দেব। তুই শুধু একটিবার বল, কারা সেই শয়তান? কেন বলতে পারবি না? মিস্টার গাঙ্গুলি, ইন্সপেক্টর দত্ত, আপনারা তো সবাই আছেন, আরে আপনারাই বলুন না, কেন আমার ভাই যে আখি কথা বলছে না? কি হয়েছে? আখি বল সতীত্ব হারিয়ে শোকে যন্ত্রণায় বোবা হয়ে গেছে। হতে পারে না। আমি এই আখি বোনকে উদ্ধার করে স্যারের বাংলোতে নিয়ে এসেছি। কি বললেন, কি বললেন মিস্টার গাঙ্গুলি? স্বাধীন দেশের নারী শিক্ষা আজ কামড়ার হাতে ধর্ষিতা। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার। আখি ধর্ষিতা হলো, উলঙ্গ সভ্যতার অ্যালবামে ফুটে উঠল বর্বরতার আর একটা নগ্ন চিত্র। আবার নতুন করে প্রমাণিত হয়ে গেল এদেশে আইনের শাসন বলতে কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কারা আখির উপর টর্চারিং করেছে? কেন তাদের আপনি অ্যারেস্ট করেননি? আমি পৌঁছানোর আগে ওরা পালিয়ে গেছে স্যার। আমি একজনকে দেখে ফায়ারও করেছিলাম, কিন্তু মিস ফায়ার হয়। ছেলেটাকে আমি অ্যারেস্ট করতে পারিনি। কেন পারেননি? আপনি না আইনের রক্ষক? আপনারা থাকতে দেশের মেয়েরা কেন বারে বারে ধর্ষিত হয়? অপরাধ করেও কেন অপরাধী সাজা পায় না? আপনারা থাকতে কেন আমার এলাকায় একটা ছাত্রীর উপর বলাৎকার হলো? হয় না মানে সরকার আপনাদের মাইনে দেয় না? দেয় স্যার। তা কি থানার চেয়ারটায় বসে বসে আড্ডা মারার জন্য? না মানে আমি আই মিন আপনার গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনার পোশাকটাই আমি খুলে নেবো। কিন্তু আপনি স্যার। শাট আপ! আমি যদি জনগণকে রক্ষা করব তাহলে সরকার আপনাদের মাইনে দিয়ে পুষে রেখেছে কেন? আমার ভাবতেও অবাক লাগছে, দেশের আইন ব্যবস্থা কি একেবারে পঙ্গু হয়ে গেছে। আজকাল মানুষ খুন হলে
পুলিশ খুনিকে ধরতে যায় না, চায় ডেড বডিটা মরকে নিয়ে আসতে। কোথাও বলাৎকারের অভিযোগ শুনলে অপরাধী পালানোর পর ওরা স্পটে হাজির হয়। স্যার, আপনাকে আমি 3 দিন মাত্র সময় দিলাম, এর মধ্যে অপরাধীকে ধরতে না পারলে আপনার ইউনিফর্মটাই আমি খুলে নেব মিস্টার দত্ত। ওকে স্যার, আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব। বল আখি, কারা তোর এই সর্বনাশ করেছে? তুই শুধু একটিবার বল বোন। চুপ করে থাকিস নে মা, চুপ করে থাকিস নে। তুই যেমন করে পারিস একটিবার বল। কে কে সেই জানোয়ার? এদেশের আইন ব্যবস্থা তাকে শাস্তি দিতে না পারলেও আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। তুই বল। যত কষ্ট হোক তুমি একটিবার বলো। আমার মনে হয় আমাদের মাঝে মিশে আছে তোমার অসম্মানকারী, আর সে হলো এই লম্পট। আপনারা বিশ্বাস করুন, আমি কিছু জানি না। বল আখি, তুই শুধু একবার বল বোন। বলো মা, বলো। তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। বলতে না পারো অন্তত ইশারা করে দেখিয়ে দাও। আমার কথা মতো যদি কাজ না করিস তাহলে তোর দাদা আর তোর জেঠামণিকে আমি নিজের হাতে তোর সামনে গুলি করে মারবো। নীরব থাকিস নে মা, নীরব থাকিস নে। যেমন করেই পারিস তুই একটিবার দেখিয়ে দে, একটিবার দেখিয়ে দেখে সেই লম্পট। আখি, অন্য আখি না, আখি না। তোকে যদি খুন করে ফেলবো। না। বাবু, একজন শিক্ষক হয়ে এ আপনি কোন রুচির পরিচয় দিলেন? এরপর কোন সাহসে তাদের মা বাবারা তাদের মেয়েদেরকে শিক্ষকের কাছে পাঠাবে বলতে পারেন? ছি ছি বাবু, ছি 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 ছি। আজ আমি আর শিক্ষক নই। এই সমাজের বুকে আজ আমার শুধু একটাই পরিচয়, আমি একজন নারী নবী জানোয়ার। তুই নিজেকে কোনো নির্দোষ প্রমাণ করতে চাইছিস লম্পট? আমি কি আত্মহত্যা করব না পদত্যাগ করব? শুনুন ডিএসপি মিস্টার চৌধুরী, আপনার কাছে আমার একটি মাত্র রিকোয়েস্ট। এমএলএর ভাই বলে এই হারামজাদাকে আপনি যেন ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আমার মাথায় চাপিয়ে আপনি আমাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চাইছিলেন না? মনে রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই আসল তথ্যটা ফাঁস হয়ে গেল। ওকে ছাড়বেন না স্যার, একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। ফাঁসি নয় রে জানোয়ার, আজ তোকে আমি দেখাবো এ ডিএসপি বিপ্লব চৌধুরীর আসল রূপ। তুই যেমন আমার বোনের বাক শক্তি কেড়ে নিয়েছিস, ঠিক তেমনি তোর আমি বাক শক্তি কেড়ে নেব। তুই যেমন আমার বোনের সারা দেহ মন ক্ষত বিক্ষত করে দিয়েছিস, তোর সারা দেহটাও আমি ক্ষত বিক্ষত করে দেব। আমি বলবো আমি চন্দ্র সূর্যের মতন পবিত্র। আখি, আমি তোমার শিক্ষক হয়ে তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তোমার অসম্মানকারীকে তোমার চিনতে এতটুকুনো ভুল হয়নি তো? এখনো তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস লম্পট? না স্যার, এবার আমি সব বুঝে গেছি। আখি, কাল পার্কে তোমায় বোন বলে ডেকে যে অসম্মান আমি করেছিলাম, তার উপযুক্ত শাস্তি আমায় দিয়েছ, তার উপযুক্ত শাস্তি আমায় দিয়েছ। চলে লম্পট, থানাতে নিয়ে গিয়ে
আজ আমি তোর উপযুক্ত ব্যবস্থা করব। না বিপ্লব, ওর অপরাধের সাজা আমি দেব। আপনি? হ্যাঁ আমি। ওরা ভেবেছে এত সহজে স্বাধীন চৌধুরীকে হারিয়ে দেবে, ভেবেছে বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিন্তু না, আমি তা হতে দেব না। তাই ওই লম্পটের শাস্তি স্বরূপ আমার একমাত্র ভাইজি লাঞ্ছিত আখিকে আমি ওরই হাতে তুলে দিলাম। আমি তোর কোনো কথা শুনবো না। এখন করবার সময় বটে, দে বই স্লেট গুলো দে। লেখাপড়া শিখে তুই যেমন দিদিমণি হয়ে যাবি। হ্যাঁ হবই তো। সরকার মোদের লেগে নাইট স্কুল খুলে দিয়েছে। মাস্টার বাবু বলেছে লজ্জাবতী সংসারে সব কাজ বাজ সেরে সাজের বেলায় পড়তে চলে আসিস। এই বাবু চল না, চল আমরা দুজনে লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখে চাকরি করবো, আমাদের অনেক টাকা হবে, সংসার হবে। সেই টাকা দিয়ে আমরা ঘর বাঁধবো, সাঙ্গাত করবো। চুপ কর বলছি। লেখা টেকা নিয়ে সাঙ্গা করবো, ঘর বাঁধবো, মোদের টেকাও হবে গেলায় আর ঘর বাঁধাও হবে গেলায়। হ্যাঁ তুই লেখাপড়া শিখতে যাবি লাই? দূর ওসব আমার জানা আছে বটে। কি এমন লেখাপড়া ওসব আমার জানা আছে বটে। বল দেখি শুনি। ওই তো অ আ ক খ উম চ ছ, তারপর ওই ইয়ে মানে হাসছিস যে বড়। তারপর সেই পড়াটা বলবো দেখবি। হ্যাঁ বল না, বল শুনি। সেই যে বয়াকার বয়াকার মামা, ময়াকার ময়াকার বাবা। তুই একেবারে বুদ্ধু বটে, কিছু জানিস না। ময়াকারে ময়াকারে বাবা। হাসবি নাই, একদম হাসবি নাই বলছি। হ্যাঁ হাসির কথা বললে কে না হাসবে বল? শোন লজ্জাবতী, আমরা গরিব মুখ্য সাঁওতাল বটে। মাঠে ঘাটে মাটি না কাটলে মোদের হাড়ি চড়বে গলায়। সারাদিন খেটে খেটে সাজেক বেলা টুকুস খানি হাড়িয়া মদ লাই খেলে মনটা বড় আকু পাকু করে। তাই বলছি ওসব লেখাপড়া টোড়া বাদ দে। কি বলছিস তুই পাগলের মতো? লেখাপড়া শিখতে পারলে আমরা স্বাক্ষর হয়ে যাব, আমাদের চাকরিও হবে বটে। তোর বুকা ইতো বয়সে লেখাপড়া শিখে কোটা পাস দিবি। হ্যাঁ তার থেকে শ্রমিক সেজে পাথর ভাঙা মাটি কাটা অনেক সুখের রে লজ্জাবতী, অনেক সুখের। তোকে বুঝাবার ক্ষমতা আমার নাই। আর বোঝাতেও হবে গলাই। ওই দেখ লজ্জাবতী, আকাশে কেমন সোনার পারা চাঁদ উঠেছে, শাল মহুয়ার ছাপে কেমন শিয়াল ডাকছে। উডা খুব কহুয়া লয় রে লজ্জাবতী, উডা তোদের ভালোবাসার ডাক বটে। অমল পুরে ওরা ভালোবাসার গান গাইছে। মগরু, চল না লজ্জাবতী, ওই আলো আধারের মাঝে বসে আমরা মোদের মনের কথা কইব। আমি তুহার কোলে মাথা রেখে তুহার হুই চাঁদের পরা মুখটার দিকে চেয়ে চেয়ে দেখবো, আর তুই আমার মাথায় হাত বুলায়ে গাইবি মোদের ভালোবাসার গান। এ চাঁদনি রাতে মহুয়ানে সায় মাতাল হব দুজনে, তোহার বুকে মাথা রেখে কইব কথা কানে 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 কানে। চাঁদনি রাতে মহুয়ানে সায় মাতাল হব দুজনে, তোহার বুকে মাথা রেখে কইব কথা কানে 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 কানে।
সাগর মাঝে বিলীন হয়ে যায়। তোমরা যেন ফুলের সাথে অনেক কথা কয়, নদী যেন সাগর মাঝে বিলীন হয়ে যায়। তেমনি করে মিলবো মোরা, থাকবো মোরা একসাথে, তোমার বুকে মাথা রেখে কইব কথা কানে কানে, কানে কানে, কানে কানে। চাঁদনি রাতে মহুয়া নেশায় মাতাল হবো দুজনে, তোমার বুকে মাথা রেখে কইব কথা কানে কানে, কানে কানে, কানে কানে। আরে তোরা এখানে দাঁড়াই আছিস, আর লেখাপড়া করতে যাবি না? লেখাপড়া মোদের ভালো লাগে না আরে সর্দার। ভালো লাগে নাই বললেই হলো। মোদের লেগে সরকার লাখ লাখ টাকা খরচ করে নাইট স্কুল খুলে দিয়েছে, এই বই সিলেট কিনে দিয়েছে। আর এখন আমরা যদি লেখাপড়া শিখতে না যাই, সরকারের এত টাকা নষ্ট হয়ে যাবে না। হোক, লেখাপড়া শিখে চারটা হাত গোজায় যাবে নাকি? আহ, তুই থাম তো, তুই যা রাগ করিস না সর্দার বাবা। নিশা খেয়ে ওর মাথাটা এখন খারাপ হয়ে গেছে। লাই লাই আমার কুল লেসা টেসা হয় লাই। ই তো বয়সে লেখাপড়া শিখে কি লাভটা দিবে শুনি? সরকারের যদি লেখাপড়া শিখাবার ইতো শখ হই, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলাকে শিখাইয়ে মানুষ করুক না। এই বুড়া পাখি কি বুলি শিখতে পারবে? আরে শিক্ষার কোনো বয়স নাই রে মরবো। তাই তো আমি সবাইকে বলছি ভাই সব, সরকার মোদের অনেক সুযোগ করে দিয়েছে। আর তোরা মূর্খ থাকিস না। আমরা এই দেশের মানুষ বটি, যে দেশে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বলা মহাপুরুষ জন্ম নিয়েছে, আমরা সেই দেশে বাস করে আমরা যদি মূর্খ থাকি, তাহলে এই দেশের কি অপমান করা হবে তো ভাই সব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই সর্দার বাবা। এবার থেকে আমরা রোজ লেখাপড়া শিখবো। কিরে মুড়ো, যাবি তুই শিখতে? আরে সব লোক লেখাপড়া শিখে ভদ্র আদমি বনিয়ে গেলে আরে কুলিগিরি করবে কোন? আরে এটা আবার কে বলছে? हमें सेठ शांता प्रसाद आचे। अरे शहर में हमारा बहुत सारा कारोबार आचे। अरे तुम लोग झूठ-मूठ लेखा पढ़ा ना सीखे हमारा गोडाउन पे आ जाओ, हमें तुम लोगों को नौकरी दिबे। नौकरी? हाँ हाँ नौकरी। साला लिखा पढ़ा जाना आदमियों को नौकरी दिले, साला झूठ-मूठ मीटिंग करबे, मिছিল करबे, अरे उल्टा सीधा दाबी हाकिए हमारा कारोबार एकदम स्ट्राइक करिए देबे। इसीलिए हमें चाहिए तुम लोगों को जैसा मूर्ख आदमी। মূর্খ না হলে তোরা কম টাকায় আমাদের কিনবি কেমন করে বাবু? এ বাবু ঠিক কোথায় বলেছে সর্দার। ওই সব লেখাপড়া জানা বাবুদের মনে অনেক পেচ আছে। ওরা কোথায় কোথায় বলে জিন্দাবাদ। ওরা মানুষে মানুষে লড়াই লাগাইয়ে পিছন থেকে তামাশা দেখে আর রক্ত ঝরায় মদের মতন মুখ্য মানুষ। তুই তাহলে নৌকরি করতে যাবি? हाँ हाँ যাবই তো, যাবই তো। हाँ बहुत अच्छा बहुत अच्छा। अब तुम एक काम करो, यही कागजात पर टिप दे दो। কেন কেন টিপ দেবো? अरे कुछ नहीं, आज से तुम्हारा देखभाल मतलब सब असुविधा हम ही देखबे, यही बात इसमें लिखा আছে। আরে দেখ তো লজ্জা বেটি, এই কাগজে কি লেখা আছে? अरे वो लोग समझोते पारबे ना कि एक बंधकी पत्र আছে। বাবু, তুই আমাদের কিনতে এসেছিস লাই? হ্যাঁ রে সর্দার বাবু, এই এই কাগজটাতে টিপ দিয়ে দিলি না, ওই মগরু ওদের কেনা হয়ে যেত আর অনেক কম টাকায় কিনে নিয়ে ওকে একেবারে গোলাম বানিয়ে अरे नहीं রাখতাম। नहीं, अरे तुम जैसा मूर्ख आदमी कैसे पढ़बे? क्या लिखा আছে? না মূর্খ না হলে অনেক টাকায় কিনবি কেমন করে? তাই তো তোমাদের শয়তানি চাল আজ আমরা বুঝে গেলাম। नाइट स्कूल কিন্তু হুঁশিয়ার বাবু, আর কখন এই মুখ্য
গরিব মানুষগুলোর দিকে হাত বাড়াতে আসবি না, তাহলে তোর হাত দুটো আমি কেটে নেবো। হ্যাঁ ठीक है जी, बहुत अच्छा। ये बात हमारे ज्यादा मालूम था कि और तुम लोगों को भी अच्छा करके समझे दिवे। हाँ এরপরেও তুই লেখাপড়া শিখতে যাবি নাই মগ্ন? শিখবো সরকার, এবার আমি লেখাপড়া শিখবো আর মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে ভাই সব লেখাপড়া শিখো, হারা লেখাপড়া শিখে মানুষের পাড়া মানুষ হও। আর হই সব বাবুর মুখোশ পরা কুকুদের শয়তানি জাল ছিঁড়ে ফেল। আমরা সবাই লেখাপড়া শিখতে যাব, আর লেখাপড়া না শিখলে ওই বাবুদের কাছ থেকে আমরা ধরতে পারবো না। সারা জীবন আমাদেরকে ঠকতে হবে। তাই আজ থেকে আমরা ওই নাইট স্কুলে লেখাপড়া শিখতে চললাম। ও আর দীর্ঘয়ে জীবনের বর্ণ পরিচয় লাও গো বাবু শিখে লাও, স্বাক্ষর হও গো সবাই। ও আর দীর্ঘয়ে জীবনের বর্ণ পরিচয় লাও গো বাবু শিখে লাও, স্বাক্ষর হও গো সবাই। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার সকল দুঃখের প্রদীপ গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। কই, আমি তো কাঁদিনি। তবে তোমার চোখে জল কেন? চোখে একটা পোকা পড়েছিল তাই। সময় তোমার চোখে পোকা পড়ে বুঝি? অভি, আমি সব বুঝতে পেরেছি। অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না বলে তুমি কাঁদছো। যা বাবা, তুই স্কুলে যা। অঞ্জন কাকু আর আসে না কেন পিসিমণি? তুমি বুঝি তার সঙ্গে ঝগড়া করেছো? তোর রঞ্জন কাকু আর কোনোদিন আসবে না রে। কেন আসবে না পিসিমণি? আমি জানি না রে অভি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কেন না পিসিমণি? আজ স্কুল থেকে ফিরে এসে আমি বাবিকে নিয়ে অঞ্জন কাকুদের বাড়ি যাব। ও তাদের বাড়ি অভি, গিয়ে তাকে বলবো, অঞ্জন কাকু তুমি তোমার জন্য আমার পিসিমণি দিন রাত কাঁদছে, শুধু তুমি আমাদের বাড়ি একবার চলো। হাসবে না রে, তোর রঞ্জন কাকু আর কোনোদিন এ বাড়িতে আসবে না। তার আসার পথটা যে সে নিজেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার হৃদয়ের দুয়ারটাকে আমি কেমন করে বন্ধ করব? আমি যার কিছুই ভাবতে পারছি না। না, আমার এই শূন্য হৃদয়ের মাঝে ওই লম্পট চরিত্রহীন অঞ্জনের কোনো স্থান হতে পারে না, কারণ সে আজ কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে। মিথ্যে কলঙ্কের কালি দিয়ে ওরা আমায় ঢেকে রাখলেও আবার আমি তোমার কাছে এসেছি চন্দ্রা। কেন এসেছো? আমার এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রলেপ নিতে। আখির বুকে ঝাঁপিয়ে পড়েও তোমার কামন্দ শান্তি মেটেনি চন্দ্রা। তুমি আবার ছুটে এসেছো নতুন করে আমার কাছে কামন্দ পশুর শান্তি মেটাতে। তুমি বিশ্বাস করে চন্দ্রা, আমি লম্পট নই, আমি অমানুষ নই। তোমার অঞ্জন চন্দ্র সূর্যের মতন পবিত্র। থামো,
মানায় না, কারণ তুমি আজ আখিরি স্বামী। মানি না ওই কলঙ্কিত সম্পর্ক, আমি কখনোই মানতে পারি না। আখিকে আমি বোন বলে ডেকেছি, জোর করে ওরা আমাদের বিয়ে দিলেও আখিকে আজও আমি মনে প্রাণে বোন বলেই ভাবি। তবু সমাজের চোখে তোমরা স্বামী স্ত্রী। ওই সম্পর্ক আমি ভেঙে দেব। এ বা কারা আখির সর্বনাশ করেছে তা আমি জানি না, আর আখি বা সমস্ত দোষ কেন আমার উপর চাপিয়ে দিয়েছে তা আমি বুঝতে পারছি না। তবে তোমাকে আমি কথা দিচ্ছি চন্দ্রা, আমি প্রমাণ করে দেব। মিথ্যে প্রমাণ দেখে সাধু সাজার কোনো প্রয়োজন নেই। যান, বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। চন্দ্রা, কোনো ভদ্রলোকের বাড়িতে তোমার মতো লম্পট চরিত্রহীনের কোনো স্থান হতে পারে না। চন্দ্রা, আমি লম্পট, আমি চরিত্রহীন, শেষ পর্যন্ত তুমিও আমায় চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো ভুল বুঝে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিলে। অঞ্জনা, অঞ্জনা, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। তাই তো এই অভাগা অঞ্জনের মনে কতই না অশান্তির ঝড় বয়ে গেছে। অপমান আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার এই কমল হৃদয়। তাই তো একটু শান্তির আশায় সে তোমার কাছে ছুটে এসেছিল চন্দ্রা। অথচ তুমিও সবার মতো ভুল বুঝে তার ক্ষত বিক্ষত হৃদয়ে ছুঁড়ে মারলে মুঠো মুঠো ঘৃণা। চুপ করো চন্দনদা, চুপ করো অঞ্জনা, চুপ করো। যাচ্ছি চন্দ্রা, আমি চলেই যাচ্ছি তোমার দেওয়া মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে। আমি চিরদিনের মতো তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাচ্ছি চন্দ্রা, যতই তুমি আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো, তবুও আমি সেই ক্ষত বিক্ষত হৃদয়কে চেপে ধরে বলবো, তোমায় আমি ভালোবাসি চন্দ্রা, তোমায় আমি ভালোবাসি। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত সহায়। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত সহায়। ভেঙে গেল মন, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম এই প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম এই প্রতিদানে। না না, তোমার ভালোবাসা নেওয়ার ক্ষমতা আজ আমার নেই অঞ্জনদা, তোমার ভালোবাসার ক্ষমতা নেওয়ার আমার। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো অঞ্জনদা। অপমান করে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিস তো? আমি কি কোনো ভুল করলাম দাদা? না না না, তুই কেন ভুল করবি? সমাজের সবাই তো ওর দিকে ঘৃণার প্রমাণ ছুড়ে বেড়েছে, আর তুই কেন মারবি না?
হ্যাঁ রে বোন, এত কাছ থেকে দেখো অঞ্জনকে তুই চিনতে পারলি না, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না তার দু চোখের নীরব বেদনা। কেমন করে উপলব্ধি করব দাদা? কেন তাকে চিনবো? আজ তো সেই আমাকে পর করেছে। ও তো তুই তাকে করে দিয়েছিস। আমি করেছি। হ্যাঁ তুই। আমি জানি রে বোন, অঞ্জন হলো সম্পূর্ণ নিষ্কলঙ্ক। একজন আদর্শবান শিক্ষক হয়ে সে তার বোনের মতো ছাত্রীর কখনো সর্বনাশ করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্য সেই চক্রান্তের বিরুদ্ধে তুলে নিয়েছে আমার লেখনকে। আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আখেরের চোরধারণকারীকে ধরতে গিয়ে ওসি কুলাল দত্তের तुम्हारा भविष्य আমি एकदम सोना दिए मुड़िए देवे लिली रानी। अरे तुम सिर्फ सामान का पैकेट में नहीं, हमारा दिल का अंदर में जिंदा तस्वीर बन जाओ। আরে শেঠজি, আমিও তো তাই চাই, কিন্তু এমএলএ সাহেব না আমাকে কিছুতেই ছাড়তে চায় না। ও না এখন আমাকে তার পিএ বানিয়ে নিয়েছে। এখন আমার কত কাজ। अरे वो काम तुम छोड़ दो लिली रानी, আমি तुमको शादी करबे। আরে আমিও তো তাই চাই শেঠজি, কিন্তু এমএলএ সাহেব আমাকে কিছুতেই ছাড়তে চায় না। বলে কি না ওর সঙ্গে এবার থেকে নাকি আমাকে ওভার ডিউটি করতে হবে, নাইট ডিউটি করতে হবে। तुम किसी के साथ नाइट ड्यूटी करबे ना, सिर्फ हमारा साथ करबे। এই, কিন্তু এমএলএ সাহেব যদি রাগ করে? अरे उसको सीना में हम चाकू এই একদম না, একদম না। শুনতে পারলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। हमें कुछ भी सुनबे ना लिली रानी, तुमको लिए हम एकदम दीवाना बनिए गए। तुमको हमारा जरूर चाहिए। আপনাকে না আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে শেঠজি। আমি আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তুমি সৎ বলছো লিলি রানী? সত্যি, বিশ্বাস করুন, একদম সত্যি বলছি। হাই লিলি। হ্যালো ইন্সপেক্টর। হ্যালো হ্যালো। আমি তোমায় কতবার বলেছি না লিলি, তুমি একবার আমার বাংলোতে চলো। ও তো তুমি একটা দিনও গেলে না। আমায় তোমায় ভালো লাগে না লিলি? লাগে স্যার, ভীষণ ভালো লাগে। और हमाके আরে আপনি চুপ করুন তো, আপনি চুপ করুন, চুপ করুন। ওহ, আপনি কেন ডিস্টার্ব করছেন? চুপ করুন। আপনি কেন ডিস্টার্ব করছেন মশাই? ভেতরে যান না। अरे आप भी जाए ना। ওহ, থামবেন আপনি। দেখুন দেখো দেখি, কি আমি তোমার সাথে একটু কথা বলছি আর মাঝখানে উনি ডিস্টার্ব করছে। আরে ওসব কথা ছাড়ুন না ইন্সপেক্টর সাহেব। এখন বলুন কবে আমাকে আপনি আপনার বাংলোতে নিয়ে যাবেন? বলুন না কবে। তুমি যাবে লিলি? হ্যাঁ নিশ্চয়ই যাব। তবে বলছিলাম কি আজই যাব, এক্ষুনি যাব, কিন্তু বলছিলাম আপনার বাংলোতে কোনো প্রবলেম হবে না তো? মানে বাড়িতে বাংলোতে মানে আপনার কোনো স্ত্রী? ঠিক ঠিক বলেছ লিলি। তার চেয়ে এক কাজ করো। হ্যাঁ, তার চেয়ে আপনি এক কাজ করুন, আপনি বরং আমাকে কোনো 5 স্টার হোটেলে নিয়ে যান। আর अरे সেখানে हम तुमको 7 स्टार में नहीं जाबे लिली रानी। আরে আপনি চুপ করুন তো বসাই, যত সব। শুনুন না স্যার, সেখানে নিয়ন আলোর ঝাড়বাতির নিচে দুজনে বসে সবুজ পেয়ালায়, রঙিন পেয়ালাতে আমি আপনাকে মদ ঢেলে নিজের হাতে ঢেলে দেব, এমনি করে পান করাবো। তারপরে আমরা দুজনের প্রতি মগ্ন হয়ে শুধু দুজনকে দেখবো। কি স্যার আপনি? আই লাভ ইউ লিলি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। अरे हम ही पहले प्यार करिए थे। দ্বিতীয়বারও কথা বললে লোকাপে নিয়ে গিয়ে পুরে দেবো। अरे तेरा जबान काट लूंगा साले। अरे लॉकअप तेरा बाप का मुकाना चाहिए क्या? কি বলি আজকাল 2 নম্বরই ব্যবসা করে বড় লোকের বড় তেল হয়েছে, তাই না? জানিস লেগে যা। এতদিন আমি তোর ব্যবসা লাটে তুলে দিতে পারি। अरे तू कैसे कमती আছে? अरे अबे देख घूस दिए तेरा मुंह तो बंद करिए रखिए थे। तू साला झूठ मूठ पब्लिक के पास घूस लिबे, लेकिन काम साला कुछ भी करबे ना। তবে রে জানোয়ার, লেগে যান। আর কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন।
লেগে যান মশাই, লেগে যান, একেবারে শুম্ভ নিশুম্ভ যুদ্ধ লেগে যান। আরে সেই ফাঁকে আমি মেনকাকে নিয়ে কেটে পড়ি। এই সময় রে, সময় রে। স্যারজি, একে নিয়ে আমরা বাদরে পিঠে ভাগ করবো না, আপনাদের মধ্যে যিনি যুদ্ধে জিতবেন আর হাতেই তুলে নেব। আর ফাঁকে আমরা একটু কোলাকুলি করে নেই। কি বললেন সারা বুদ্ধ কালিকা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে বাবা দাঁড়ান মহাপুরুষের দল, দাঁড়ান। আমি হচ্ছে কি এই যুগের উর্বশী, তাই আপনাদের ঝগড়া করার কোনো দরকার নেই। আপনারা হলেন কলির দেবতা, তাই আমি একাই আপনাদের না একেবারে শান্ত করে দেবো। নিন মদ খান, নিন। হ্যাঁ, ওদের একটু করে দিন। আমি একাই আপনাদের শান্ত। ओ मुंगड़ा मुंगड़ा मैं गुड़ की दली मांगता है तू आजा रसिया, नहीं तो मैं ये चली। मांगता है तू आजा रोशिया, नहीं तो मैं चली। मांगता है तू आजा रोशिया, नहीं तो मैं चली। मुंगड़ा 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 मैं गली। ओ मुंगड़ा 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 मैं गुड़ की गली। मांगता है तू आजा रोशिया, नहीं तो मैं चली। मांगता है तू आजा रोशिया, नहीं तो मैं चली। ले पैया छोड़ गोरी गुलाबी, ले पैया छोड़ गोरी गुलाबी। दारू की बोतल छोड़, ओरे या नारी शराबी। दारू की बोतल छोड़, ओरे या नारी शराबी। मुंगड़ा 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 मैं गली। आजा मेरी मजा तू चख ले मेरी गली। आजा मेरी मजा तू चख ले आके मेरी गली। ओ मेरी मजा तू चख ले आके मेरी गली। চমৎকার চমৎকার। বস আসলে এটা হলো নাচানাচির যুগ। আমরা জনগণকে নাচাবো আর ওরা আমাদের নাচাবে। আপনার আমন্ত্রণ পেয়ে আমরা সবাই এসে গেছি স্যার। আমিও বলে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ আমরা সবাই মিলে একটা ইম্পর্ট্যান্ট সিন অভিনয় করব। আবার অভিনয়? ইয়েস ইয়েস মিস্টার দত্ত। আপনারা এখন সবাই আমার জন্য ওয়েট করুন। এফবি আমি জাস্ট টাইমে আপনাদের সবাইকে এখানে ডেকে নেবে। ওকে স্যার, ওকে স্যার। ওকে বাই। মাননীয় দর্শকবৃন্দ, আমার সেদিনের অভিনয়ে আপনারা নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। রিপোর্টার সত্যবান রায় অবশ্য আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এই পেপারটাতে আমার একটা দারুণ শংসাপত্র প্রকাশ করেছে। তাই তারই সম্মানার্থে আজ আমরা আপনাদের সামনে একটা নাটক অভিনয় করে দেখাবো। আগে দাঁড়ান, এই শংসাপত্রটা পাঠ করে শোনাই।
এই যে আখিরি চতুরঙ্কারীকে ধরতে গিয়েও অসিক কুণাল দত্তের মিস ফায়ার হলো কেন? বুবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে এমএলএ দুর্যোধন বাংলোর তুললো কেন? বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, পরের বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? এর উপযুক্ত জবাব আপনাকে দিতে হবে মিস্টার গাঙ্গুলি। আরে আসুন আসুন মিস্টার রিপোর্টার, কি সৌভাগ্য আমার। অভি কোথায়? অভি? কে অভি? ও ও আপনার একমাত্র শিশুপুত্র অভি। এই কে আছিস? অভিকে এখানে নিয়ে আয়। অভিকে রাস্তা থেকে তুলে নেন। কাজটা কিন্তু আপনি ভালো করেননি মিস্টার গাঙ্গুলি। তাই নাকি? অভি 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 আরে দাঁড়ান দাঁড়ান রিপোর্টার, এক পাও এগোবেন না। দেখছেন না আপনার ছেলের গলায় ভোজালিটা কেমন নাচানাচি করছে, যে কোনো সময় গলাটাতে টুক করে বসে যেতে পারে। সাবধান দুর্যোধন গাঙ্গুলি, যদি ভালো চান তাহলে আমার অভিকে ফিরিয়ে দিন। আরে দেবো দেবো রিপোর্টার, তোমার অভিকে আমি একেবারে অক্ষত শরীরে তোমার কাছে ফিরিয়ে দেবো। তার আগে তোমার ক্যামেরায় তোলা রঞ্জনা লজ্জাবতী অশ্লীল দৃশ্যের নেগেটিভটা আমার চাই। না দেব না। আখিরি ধরনের যে রিপোর্ট তুমি প্রকাশ করেছো তা পরিবর্তন করো। অসম্ভব। তোমায় আমি অনেক টাকা দেবো রিপোর্টার। রিপোর্টার সত্য বাইরের সত্য বাজারের পণ্য নয় যে আপনি তা ক্রয় করবেন। রিপোর্টার আমি রিপোর্টার। আপনার মতো দুর্নীতিপরায়ণ এমএলএর সমস্ত রিপোর্ট আমি ওই আইনের আদালতে জমা দেবো। জনগণের সামনে তুলে ধরবো আপনার নীতিহীনতার রিপোর্ট, আর আগামী দিনে এই জনগণই করবে আপনার উপযুক্ত বিচার। তবে তাই হোক রিপোর্টার। এবার আপনি লিখুন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির আরেক অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আজ আমরা উপহার দেব এক রাজকীয় নাটক অভিমন্যব। মহাভারতের চক্রব্যূহ মাঝে সপ্তরথী মিলে বালক অভিমন্যুকে অন্যায় যুদ্ধে করেছিল বধ, আর আজ আমরা রাজনৈতিক চক্রব্যূহ মাঝে সবাই মিলে করব বালক অভিরে বধ। খবরদার রিপোর্টার, এগিয়ে চকিয়ে ভোজালি পুরো চালিয়ে দেব। বলো বাপি। এখন এই কুট চক্র মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বৃন্দ। আমি দ্রোণাচার্য আছে, আমি কর্ণ আছে, আর আমি হলাম গিয়ে কি পাচার্য, আর আমি হলাম শকুনি বাবা, আর আমি হলাম এ যুগে দুঃশাসন। আর সকলেই জানেন আমি মহামারী দুর্যোধন। দুর্যোধন গাঙ্গুলি মহাভাবে ধ্বংস হয়েছিল, তুমিও ধ্বংস হবে দুর্যোধন গাঙ্গুলি। তুমিও রেহাই পাবে না, তুমিও রেহাই পাবে না, তুমিও ধ্বংস হবে। পুরো ভঙ্গের কোনো ভয়ও নেই। দুর্যোধন গাঙ্গুলি, আপনাকেও আমি অভিনয়ের সুযোগ দেব, কিন্তু তার আগে আরেকটা ক্যারেক্টার, গুড আইডিয়া।
আচ্ছা, শুধু দর্শক বৃন্দ, আপনাদের মধ্যে যে কেউ এনিওয়ান একজন মঞ্চে উঠে আসুন। তাকে দিয়ে আমরা একটা ক্যারেক্টার অভিনয় করাবো। যে কেউ উঠে আসুন এনিওয়ান। যে কেউ উঠে আসুন। এই তো আপনি হলেন এই ধর্মযুদ্ধের অন্ধধৃত রাষ্ট্র। রিপোর্টার, আপনি সঞ্জয় হয়ে এই অন্ধধৃত রাষ্ট্রকে শোনান আজের এই ধর্মযুদ্ধের মহাকাহিনী। আচ্ছা, এই অবস্থায় অভিমন্যুর হাতে কি একটা ছিল যেন? রথচক্র। কিন্তু সেটি আবার পাই কোথায় বলে তো? আজকের এই সংবাদপত্রই হলো বালকবির রথচক্র। এই নাও বাবা, এই হলো তোমার রথচক্র। জনগণ, তোমরা কি বোবা হয়ে গেছো? তোমরা দেখছো না তোমাদের এই চোখের সামনে এক নিষ্পাপ শিশুকে এই হিংস্র জানোয়ারের দল কেমন নির্মম ভাবে হত্যা করতে চলেছে? তোমরা কি সত্যি এই অন্ধ ধৃতরাষ্ট্র সেজে নীরব হয়ে থাকবে? শোনো মহারথীগণ, এই রাজনীতির কুযুক্ত কাজে বালকবির সরে একযোগে করো অস্ত্র পরিধান। কথা বল বাবা, শুধু একটিবার কথা বল। মাননীয় দর্শকবৃন্দ, আমাদের অভিমন্যুবোধ পালার এখানেই পরিসমাপ্তি। বনের সমস্ত আগুন আমি আমার কামড়ার জল দিয়ে নিভিয়ে দেবো। জানোয়ার, তোরা আমাদের ঘর বাড়ি আগুন ধরে দিয়েছিস কেন? কি ক্ষতি করেছি আমরা তোদের? ক্ষতি তুমি করনি সুন্দরী, ক্ষতি করতে তোমার দাদা রিপোর্টার সত্যবান রায় আমাদের নামে রিপোর্ট ছাপিয়ে আর ক্যামেরায় তুলেছিল আমার মোদের মনোরম দৃশ্য, আর তাই তো সেই ক্যামেরার খোঁজে তোর বাড়ি পর্যন্ত চলে এসছে সুন্দরী। একটু ফুর্তি করতে একটা চলন্ত দেশলাই কেটে ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে আগুন আগুন চলো। তারপর আমাদের এই অলস মনটাকে চাঙ্গা করতে তোমার পিছু পিছু ছুটে এসেছে সুন্দরী। আমি কিন্তু চিৎকার করে জনগণকে ডাকতে বাধ্য হবো। কারণ তোকে মারবো এখানে, কাঁদবি গিয়ে ঘরের কোণে। মারবো, তুই সেটা কাউকে দেখাতেও পারবি না আর কাউকে বলতেও পারবি না। না রকেট না।
মেরে দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জনের গায়ে হাত তোলার শাস্তি যে কতটা ভয়ঙ্কর তা বুঝিয়ে দিতে এই শালিকে আমি রাস্তার মাঝে উলঙ্গ করে দেব। নীরব দেশবাসী, তোমরা চেয়ে দেখো তোমাদের এক বোনের লজ্জা হরণ করতে চলেছে এই কামান্দ পশু। তোমরা সবাই ছুটে এসো, আমাকে রক্ষা করো এই অসহায় নারীর নারীত্ব। কেউ আসবে না সুন্দরী, কারণ আমার দাদা এখানকার এমএলএ, তাই কেউ আসবে না আমার প্রতিবাদ করতে। ডিএসপি সাহেব, তোর দাদা যেমন এখানকার এমএলএ, তেমনি আমিও এখানকার ডিএসপি। সেটাই আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। শালা ডিএসপি ফেলে দে, বলে মাথার খুলিটা উড়িয়ে দেবো। সালা পুলিশ যাত্রা চিরকাল ভিড়ুয়েই থেকে গেল। ওই যন্ত্রণা ছাড়া পুলিশ অচল। কি বললি? কি আর বলবো স্যার, আপনার হাতে যদি ওই যন্ত্রটা না থাকতো তাহলে এখনই ওর শাড়ি আর চুড়ি খুলে আপনাকে পরিয়ে দিতাম। এই যন্ত্রটা পুলিশের আসল শক্তি নয় রে রাস্কেল। আসল শক্তি হলো এই পোশাকটা। এই পোশাকটা যদি খুলে নেব রে জানোয়ার। আর কখনো আমি এমন কাজ করবো না। আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। আমার পায়ে ধরে নয় জানোয়ার, ওই ভদ্র মহিলার পায়ে ধরে ক্ষমা চাই। আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিন। সুযোগ পেলে গাধাও হয়ে যায় ঘোড়া, আবার হিড়েও সারিয়ে পড়ো। আসলে এটাই হলো এদের আসল রূপ। কাকা বাবু, কি চন্দ্রামা, তুমি এখানে? এই শয়তান গুন্ডা লাগিয়ে আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। আপনি রিপোর্টার সত্যবান রায়ের বোন চন্দ্রানী। এমএলএর ভাই বলে ওকে যেন ছেড়ে দিবেন না স্যার। ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে অত দূরের কথা, ওর দাদাও রেহাই পাবে না। সবাই রাস্কেলটাকে নিয়ে গিয়ে লোকাবে ভরে দাও। আমায় ছেড়ে দিন স্যার, আর কখনো আমি এমন কাজ করব না। এবারের মতো আমায় ক্ষমা করুন স্যার, ভগবানের দিব্যি করে বলছি, আর কখনো এমন কাজ করব না। এবারের মতো আমায় ছেড়ে দিন। এবার তুমি সর্বশক্তি নিয়ে তদন্ত শুরু করো। ডিএসপি এই রঞ্জনই হবে তোমার সমস্ত তদন্তের একমাত্র আধার। তাই হবে জ্যাঠামণি, আমি করবো আখির ধরনের প্রকৃত তদন্ত। আমি খুঁজে বের করবো কারা বালকবিকে কিডন্যাপ করেছে, কেমন করে হারিয়ে গেছে সাংবাদিক সত্যবান রায়। কিন্তু আমি এবার কোথায় যাব? কবিকে খুঁজতে গিয়ে দাদাও তো বাড়ি ফিরে আসেনি। ওরা আমাদের ঘর বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু আমি এবার কোথায় যাব? তুই আমার কাছে থাকবি মা। কিন্তু আপনার কাছে থেকে যদি কোনোদিন আমি আবার হারিয়ে যাই? আরে না, আমার একটা আঁখি হারিয়ে গেলেও আর একটা আঁখিকে আমি হারিয়ে যেতে দেব না। তো আপনি আমাকে আশ্রয় দিলে ওরা যদি আপনার উপর হামলা করে? আমার এই বিপ্লব আমাকে রক্ষা করবে। আমার সত্য নিষ্ঠা আদর্শ দিয়ে বিপ্লবকে আমি গড়ে তুলেছি। এই যুগের সৈনিক এই দেশের রক্ষক হয়ে ওই রক্ষা করবে তোকে, আমাকে, এদেশের জনগণকে। তাই সমস্ত ভয় মন থেকে মুছে ফেলে দিয়ে তুই আমার ঘরে আয় মা, তুই আমার ঘরে
আর একটা আঁখি হয়ে ঘর আলো করবি আয় মা, তুই আমার ঘর আলো করবি আয়। জ্যাঠামণি চন্দ্রাকে দিয়ে আখির শূন্যস্থান পূর্ণ করতে চাই, কিন্তু আমি কেমন করে পূর্ণ করব আমার স্নেহের শূন্যস্থান? অভাগিনী আখির জন্য আমার স্নেহের ভাণ্ডারটাই যে শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। সামনে এই ভাই ফোঁটা, কিন্তু আর আমার ফোঁটা নেওয়া হবে না। অথচ একটা বছর আগে সেই ভাই ফোঁটার দিন আখি আমায় নিয়ে কতই না হইচই করেছিল, কতই না হইচই করেছিল। তাই দাদাকে ফোঁটা দেও বলেই সকাল থেকে আমি উপোস করে আছি। দাদা অফিস থেকে ফিরে এলেই আমি তার কপালে ফোঁটা দিয়ে বলবো, দুয়ারে পড়লো কাটা, তাই না দাদা না হয় বলবি, তার আগে বলতো আজকের এই শুভ দিনে আমার কাছ থেকে তুই কি উপহার চাস? যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই দেবো। আজ তুই আমায় যা চাইবি আমি তাই দেবো। আমি তোমার কাছ থেকে আমি একটা বৌদি চাই। এই মুখ পুরি পাকামো হচ্ছে, মারবো টেনে শট। তুমি কিন্তু আমার কথা নিয়েছো দাদা, তোমার কিন্তু কথা রাখতেই হবে। বৌদি তো বাজারের খেলনা নয় রে, যে ওই বাজার থেকে তোকে কিনে দেব। অবশ্য তা না পারলো তোকে একটা অন্য জিনিস আমি উপহার দেব। কি জিনিস দাদা? তোর জন্য একটা টুকটুকে বর। তুই চাইলে আজই না হয়। আর দাদা তুমি ফোঁটা নেবি নাকি এগুলো ছুঁড়ে ফেলে দেবো? ভাইয়ের ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। আখি তুই আমায় ক্ষমা কর, বল। পুলিশ অফিসার হো, আমি তোর প্রতি কর্তব্য পালন করতে পারিনি রে, মুছাতে পারিনি তোর চোখের জল। তুই তুই আমায় ক্ষমা কর, বল, তুই আমায় ক্ষমা কর।